মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে আপনারা 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা হলো দেবর আর একটা দুলাভাই। এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা 4টে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2 নাম্বার রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নাম্বার ফরজ পর্দা করতে হবে। 4 নাম্বার স্বামীর খেদমত করতে হবে। মা বোনেরা নামাজ পড়ে না, রোজা ধরলে ছাড়ে না, পর্দা ঠিক মতো করতে চায় না, স্বামীর খেদমত করে না, কোন সাহেবের খেদমত করে, বন্ধুর খেদমত করে, দেবরের খেদমত করে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর খেদমত করতে বিরক্ত লাগে, কিন্তু বন্ধুর সাথে টাইম পাস করতে মজা লাগে। কথা কন। উল্টা পাল্টা ভিডিও করে, আছে না নাই? উল্টা পাল্টা ভিডিও দেখে, আছে না নাই? ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢাকায়। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? পেটের ভাত না থাকতে পারে, পরনে কাপড় না থাকতে পারে, কিন্তু এমবি কেনাই লাগবে। আছে না নাই? আছে না নাই? তাহলে যুব সমাজের চরিত্র নষ্ট করছে মোবাইল। আমি কি একটু বলবো? রাগ করবেন না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। কলঙ্ক। ও বোন, ও মা, কেমনে পারো স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারো মা? তোমার কি একটু লজ্জা করে না? কথা কন না? তুমি না খাদিজা ফাতিমার উত্তরসূরি মা, নিজেকে এত সস্তা বানাইলা কেন? অনেক নারী বিবাহের দাবিতে ছেলের বাড়িতে আসছে, বাড়ি বরিশাল, তোমার তুমি এই জায়গায়, বলতেছে এই গ্রামের বল্টু। কি করেছে? কয় মোবাইলে আমার সাথে প্রেম করেছে। আর কি করছে? বলে আমার স্বামী স্ত্রীর মতো হোটেলে ছিলাম। তো ঘটনা কি? আমার পেটে এখন 6 মাস, যদি বিয়ে করে ভালো, না হলে আমি চলন বিলে কচুর সাথে, আছে না, চলন বিলের পানিতে ডুবে মরে। এই ধরনের নারীদের মরাই উচিত। এত সম্মান নাই, এরা সমাজের ক্যান্সার, ভাইরাস। কথা বলেন, কেমনে পারো মা? কেমনে পারো বিবাহের আগে একটা ছেলের বাচ্চা পেটে নিতে? কেমনে পারো? তোমার তো এরকম হওয়ার কথা না। প্যাকেটের ভিতরে থাকো মা, পর্দা মানো। আল্লাহর বিধানকে, বিধানগুলি যত দেখাবা সমাজের চোখে ততটা বেশি লাঞ্ছিত হইবা। সম্মান পেতে হলে আল্লাহর বিধান, ফরজ বিধান, পর্দা মাইনা চলতে হবে। নারী যখন বোরকা পরবে, ঢিলা ঢালা বোরকা পরবে, হাত মোজা পা মোজা লাগাবে, নারীর প্রতি পুরুষের আকর্ষণ বাড়বে। আর যদি ছেলা কলার মতো ঘোরে, শরীরে বোরকা না দিতে চায়, ঠিক মতো পোশাক না পরে, কোনো মতে পাতলা পোশাক পরছে, ভিতরে কি পড়ছে এক নজর তাকাইলে দেখা যায়। খুব দেখা যায় আছে নাকি? সবাই দেখবেন বেশি বেশি, একটু জোরে কর নাউজুবিল্লাহ। তাকানো জায়েজ, কিন্তু ওরা একটু সাজুগুজু করে, একটু ছেলেরা দেখুক। আপনারা যদি আন্দোলন করেন যে না, আমরা কোনো বেপরদায় চলা নারীর দিকে তাকাবো না, ও বাড়ির যায় কাঁদবে, সাজে কি লাভ হলো? কেউ দেখে না। এরকম পুরুষ হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। শুধু নারীদের দোষ দিয়ে লাভ নাই, পুরুষের দোষ আছে। এক হাতে তালি বাজে না, 2টা হাতই লাগে। কথা কন। যুবক, তোমার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে তুমি মানবা না, তোমার মা বোনের সাথে কেউ করলে মানবা না। তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, ওইটাও কারো স্ত্রী, কারো মা বোন, এইটা ভুলে গেলেও চলবে না।
আল্লাহ যেন তোমাদের বিবেক, ঘুমান্ত বিবেকটাকে জাগ্রত করে দেয়, একটু ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। একটু জোরে কোন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া। টিকটক ভিডিও দেখেন না, বানায় এখন সবাই। হ্যাঁ, ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুই লাড়াকছে সব তো মাকাশি। এখন সব বের হয়েছে অটো পাস, তবে উনি চলে গেছে, এখন আর অটো পাস হবে না, পরীক্ষা দিয়ে পাস করা লাগবে। তোমাদের যে দরদ মাখা মানুষটা ছিল নাই গো, এখন পরে পাস করা লাগবে। কথা কোন দেখে না? আল্লাহ যেন যুবকদেরকে, এই যুবক মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় চরণ বিলের প্রেম বাগানে, ভালো হয়ে যায়। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে ওরা স্লোগান দেয়, কিছু আছে না স্লোগান দেয় দুষ্ট দেবররা, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়া আমি তো দেশে আসি। এরকম আছে না? সুযোগ পাইলে ভাবি রুমে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না আপনি দুই বাচ্চার মা। আছে না নাই? ভাবি যদি নেককার আল্লাহওয়ালা আবেদা সালেহা হইতো, দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা বলে ঠিক না? আমি সেদিন একটা প্রবাসীর মৃত্যুর সংবাদ আর একজন প্রবাসী ভাই মোবাইল করে তার স্ত্রীর কাছে শোনাইতেছেন যে ভাবি গতকাল ভাই তো আমাদের সাথে খাওয়া দাওয়া করে হঠাৎ করে রাতের বেলা অসুস্থ হয়ে ঘুমের মধ্যে চলে গেছে। ওপার থেকে তার স্ত্রী বলতেছে, কি হয়েছে আমার স্বামীর, বলেন কি হয়েছে? বলে ভাবি, আর একজন ফোন ধরলেন, বলেন ভাইয়ের কি হয়েছে? তখন বলতেছে, ভাই তো ঘুম থেকে আর ওঠেনি, আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। সেই প্রবাসী টাকা কামানোর মেশিন, তার জীবনের চাকা যখন বন্ধ হয়েছে, মৃত্যুর সংবাদ যখন তার স্ত্রী পরিবারের লোকজন শুনতে পেয়েছেন, হাউমাউ করে কান্না করতেছেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা ভাইরাল হয়েছে। যেই ছেলেটা মৃত্যুর সংবাদ মোবাইলের মাধ্যমে দিচ্ছেন, সেই ছেলেটাও কান্না করতে করতে অস্থির হয়ে গেছে। চোখের সামনে লাশ, বাড়িতে সংবাদ দিতেছেন যে ভাবি আপনার স্বামী মারা গেছে। মহিলাটা অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, স্বামীকে হারিয়েছেন। প্রবাসীদের জীবন বড় কষ্টের জীবন। কথা বলেন ঠিক কি না? মৃত্যুর সময় অনেক সময় আপন মানুষের একটু মহাব্বত ভালোবাসা পায় না, আপন মানুষের হাতে এক গ্লাস পানিও জোটে না। কথা বলে ঠিক কি না? কত প্রবাসী ভাইয়েরা এইভাবে মৃত্যুবরণ করে। আল্লাহ আল্লাহ এই ভাইদের জন্য জান্নাতের ফয়সালা করে দিও। জোরে বলেন আমিন। এই ভিডিওটা দেখে আমি অজরে কান্না করেছি। হারে, এই তো মানুষের জীবন, এই তো মৃত্যু। আমি হয়তো ভাই মাহফিলে কথা বলতেছি, এখান থেকে বগুড়া যাওয়ার আগেই হয়তো আমিও দুনিয়ার থেকে বিদায় নিতে পারি। কার কখন মৃত্যু হবে, কোথায় হবে, আমরা কেউ জানি না। এজন্য আসুন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি, নেক আমল দিয়ে জিন্দেগিটা সাজাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। হে যুবক, রং তামাশায় মেতে আসো। তোমার মতো যুবক চোখের সামনে মারা যায়, তোমার মতো যুবক বিবাহ করার আগে মারা যায়, তোমার মতো যুবক পরীক্ষা দিয়েছে, ফলাফল প্রকাশ হওয়ার আগেই মারা যায়। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। আসুন নিজেদেরকে পরিবর্তন করি। এই জন্য ভাবির দিকে বাঁকা চোখে তাকানোর যাবে না, দুনিয়ার কোন নারীর দিকে বাঁকা চোখে তাকানোর যাবে না। নিজের চোখটাকে হেফাজত করতে হবে। কথা বলে ঠিক না?